মেগার ফুড বলতে অসাধারণ। এই জায়গার মোগলাইটা আসলে অসাধারণ। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। অসাধারণ, অসাধারণ। এর চেয়ে ভালো মোগলাই কোথাও খুলনায় বানায় বলে আমার জানা নেই। আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মেগার মোড়। যখন কোনো একটা রেস্টুরেন্টের নামে একটা জায়গার নাম হয়ে যায়, ভাবে দেখেন যে আসলে জায়গাটা কতটা ফেমাস। এই জায়গাটার নাম মেগার মোড় হয়েছে এই মেগা বিরিয়ানি হাউসের জন্য। 2003 সাল থেকে এই মেগা বিরিয়ানি হাউস শুরু হয়, আর আজকে দীর্ঘ প্রায় 22 বছর মেগা বিরিয়ানি হাউস চলছে, এবং তারা খুব রিসেন্ট 1-2 বছর হয়েছে তারা কাবাব সেকশনটা ওপেন করেছে। তো আজকে আমরা বিরিয়ানি খেতে আসিনি, আজকে আমরা এসেছি কাবাব খাওয়ার জন্য। তো আজকে আমরা তাদের যে মোগলাই, হালিম, কাবাব যে আইটেমগুলো আছে এগুলো খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডারগুলো আসতেছে। আমরা যেগুলো অর্ডার দিয়েছি, মোগলাই পরোটা ডাবল ডিমের, যেটা গরুর গোশত দিয়ে 95 টাকা। একটা চিকেন বারবিকিউ দিয়েছি 130 টাকা। গরু কষা প্রতি প্লেট 200 টাকা। আমরা এক বাটি হচ্ছে স্পেশাল হালিম যেটা, সেটা দিয়েছি 100 টাকা। আর হচ্ছে বসনিয়া নান দিয়েছি প্রতি পিস 15 টাকা করে। এ পর্যন্ত আপাতত অর্ডার দিয়েছি। আচ্ছা, প্রথমে এটা হচ্ছে আমাদের যে ডবল ডিমের যে বিফ মোগলাইটা, এটা এটা হচ্ছে স্পেশাল যে তাদের হালিমটা। এটা হচ্ছে বিফ কষা উইথ বসনিয়া নান, আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ এবং তার সাথে বসনিয়া নান দিয়েছে তারা। আর সাথে সালাদ আছে, মেয়োনিজ আছে, এবং তাদের একটা টক সার্ভ করছে। তো আমরা শুরু করব হচ্ছে তাদের যে স্পেশাল যে মোগলাইটা আছে বিফের ডাবল ডিমের, সেটা দিয়ে। বিসমিল্লাহ। এটা এক কথায় দারুণ। আমার মনে হয় 95 টাকা দিয়ে এই একটা মোগলাই খেলে আপনার পুরো পেট ভরে যাবে। এবং এখানে 2টা ডাবল ডিম আছে এবং বিফের কিমা দেওয়া আছে। যদি আমি একটু দেখাই, ভেতরে ডিম এবং বিফের কিমা দেখা যাচ্ছে। এখানে বেশ অনেক বিশাল বড়, এটা ইজিলি 2-3 জন শেয়ার করে খেতে পারবে একটা নিলে। টকটাও খুবই মজার, সাথে তারা সালাদ দিছে। এটা আমার জানা মতে খুলনার যতগুলো মোগলাই দোকান আছে সব থেকে বেস্ট। এর চেয়ে ভালো মোগলাই কোথাও খুলনায় বানায় বলে আমার জানা নেই। দারুণ, 10-এ 10। এবার হচ্ছে আমরা বিফ কষা। ওয়াও, দেখেন তারা সার্ভ করছে কি দারুণ করে। বিশাল এক পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। 4 পিস বিফ দিয়ে তারা হচ্ছে কষার পেঁয়াজের যে বেরেস্তা আছে তাতে উপরে চিলি দিছে। এটার দাম 200 টাকা অনলি। আর সাথে হচ্ছে বসনিয়া নান আছে 15 টাকা করে। আচ্ছা, একটু ট্রাই করি। বিসমিল্লাহ। অসাধারণ, অসাধারণ। বিফের যে পিসটা আর বিফের যে স্বাদ, এটা আসলে মুখে বলে কতটা বোঝাতে পারবো জানি না। যারা এখানে খেয়েছে তারা সবাই জানে। আর এইখানে মানুষ আসেই শুধু খাবার খাওয়ার জন্য। এই জায়গাটাই হচ্ছে এক খুবই কনজাস্টেড ছোট জায়গা, বাট মানুষ এখানে এসে মানে আমরা তো একটু আগে আগে এসেছি, বাট নর্মালি এখানে এসে লাইনে দাঁড়ায় থাকে সবাই শুধুমাত্র খাবারের টানে। এবং আমরা নিজেরাই এসেছি বেশ দূর থেকেই, তারপরও যে এই খাবারের যে স্বাদ অসাধারণ। দারুণ। 200 টাকাতে তারা যে কোয়ান্টিটি দিচ্ছে, এটা জাস্ট ফ্যান্টাস্টিক। এটা ইজিলি, মানে যদি অনেক বড় মানের খাদক না হয় আমার মতো, ইজিলি এটা 2 জন শেয়ার করে খেতে পারবে। নান নিয়ে আর এই একটা নিলে ইজিলি 2 জন ইজিলি শেয়ার করে খেতে পারবে। তো তাতে আমার মনে হয় যে খুব বেশি টাকা পড়ে না এক একজনের জন্য। দারুণ। চিকেনের সাইজটা দেখেন, বিশাল। এই বিশাল সাইজের চিকেনের দাম নাকি 130 টাকা মাত্র। এটা আসলেই অসাধারণ। চিকেনের সাইজটাও যেমন, এবং বারবিকিউটা দেখতেই খুব লোভনীয় হয়েছে। আমি একটু খালি খেয়ে দেখবো।
বারবিকিউটাও খুবই ভালো। যারা চিকেন লাভার্স আছেন, যারা বারবিকিউ খেতে পছন্দ করেন, আমি শিওর যে তারা আপনারা এখানে আসলে বারবিকিউ খেয়ে কেউ হতাশ হবেন না, অবশ্যই ভালো লাগবে আপনাদের সবার। আসলে সব ভালো বলতেছি, ভাবতে পারেন যে আমার মুখে বোধহয় সবই ভালো লাগে, এমন না। আপনারা যারা মেগার সম্পর্কে জানেন বা এখানে এসে আগেও খেয়েছেন, আপনারা বলতে পারবেন যে আসলে এদের খাবারের টেস্ট কেমন। প্রত্যেকটা আইটেমই আসলে এদের দারুণ। এরা অনেক বেশি আইটেম যে তা না, বাট যে কটা আইটেম আছে এদের প্রত্যেকটা আইটেমই খুবই ভালো এবং তারা তাদের টেস্টের জন্যই পরিচিত। এবং আমি যে 3টা আইটেম খেলাম খুবই ভালো, তার মধ্যে আসলে কোনোটার থেকে কোনোটা কম বেশি আমি এটা বলার মতো সুযোগ নেই। তো লাস্ট হালিমটা ট্রাই করব। লুক এট দ্য ডেকোরেশনস। তারা উপরে কাজু দিছে, পেঁয়াজের বেরেস্তা দিছে, চিলি দিছে এবং তারা লেবু দিয়েছে। দেখে আমি একটু, ওয়াও, এটা তো বোধ হচ্ছে চুই ঝাল। হ্যাঁ, এটা চুই ঝাল। এর মধ্যে কিন্তু চুই ঝাল দিছে আবার। এবং এখানে আমি বিফ দেখতে পাচ্তেছি, একদম আস্ত আস্ত। 1 2 3 4 5টা, বাহ, হিউজ। 100 টাকায় যে কোয়ান্টিটি দিছে এটা দারুণ এবং অনেক ঠিক, মানে এটা বেশ ঠিক। আচ্ছা, চেষ্টা করি। একটু লবণ কম মনে হচ্ছে, একটু লেবু আর লবণ নিব। দারুণ, একদম সলিড বিফ, সাথে হালিমের ঠিক ডাল, এরকম একদম ঘন। আর 100 টাকার যে কোয়ান্টিটি সেটা আসলেই দারুণ। এটা যে কোনো একজনের জন্য এনাফ আমার মনে হয়। আচ্ছা, এখানে ভাইয়াদের থেকে একটু রিভিউ নিব যে আসলে তাদের কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম, একটু ডিস্টার্ব করবো। এই কি খাওয়া হচ্ছে? আমি হচ্ছে বিফ শিক এবং আচ্ছা। বসনিয়া নান। আচ্ছা আচ্ছা, এখানে কি প্রায় আসা হবে? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে আসা হয়। বাসা কি এইদিকেই? হ্যাঁ, খালিশপুরের বাসা। আচ্ছা আচ্ছা। এমনি এদের ফুডটা কেমন লাগে? মেগার ফুড বলতে অসাধারণ। আসলে মেগার বিরিয়ানি বলেন, তারপর হচ্ছে এই যে কাবাব আইটেম গুলা যেগুলো আছে, এগুলা একদম বেস্ট। আসলে ভাইয়ার থেকে একটু জানবো। জি ভাইয়া, খাবার কোয়ালিটি অনেক ভালো, দাম অনুযায়ী খাবার ঠিক আছে ভাই। দাম অনুযায়ী খাবার ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট পার্ট। মেগার কাবাবের যে বেস্ট পার্টটা হচ্ছে যে দাম অনুযায়ী খাবারের যে কোয়ালিটি তারা দেয়, এটা আসলেই বেস্ট। আচ্ছা, আমাদের এখানে আমাদের খুলনা যে ব্লাড ব্যাংকের যে ভাইয়ারা আছেন তারা আসছেন এখানে। তারা, ভাই, মোগলাই তো খাচ্ছেন, কেমন লাগতেছে বলেন? আসলে মেগার বিরিয়ানি খেয়েছি আমরা, হ্যাঁ, জি। কিন্তু বিরিয়ানি হাউসে এই যে আপনার কাবাব, মোগলাই, এগুলো তো আমরা আসলে আগে কখনো খাওয়া নেই, কিন্তু শুনেছি অনেক ফেমাস, জি। যার জন্য কিন্তু আজকে আসা হয়েছে। আজকে কি ফার্স্ট টাইম? না, আজকে এখানে ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু খাবার কোয়ালিটি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, কিন্তু হয়তো বা স্পেসটা একটু বড় হলে ভালো হবে। ছোট হয়ে গেছে এদের এই স্পেসে এখন কিন্তু গরম পুরো পড়ে নাই, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার আগেও কিন্তু প্রচন্ড গরম লাগে, প্রচন্ড গরম। অতএব স্পেসটা একটু বড় করতে হবে। যেহেতু খাবার কোয়ালিটি ভালো, আলহামদুলিল্লাহ সব মিলে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আসলে মেগার যে কোনোটাই খান না কেন, আপনারা বিরিয়ানি খান বা এতে যে কাবাব সেকশনগুলো আছে বারবিকিউ, এটা আসলে এক কথায় অসাধারণ। এটা আমি বলবো না, এটা আপনারা যারাই মেগাতে আগে এক্সপিরিয়েন্স করেছেন খাবার, তারা সবাই জানেন। নতুন করে বলার কিছুই নেই। সো যেটা বিষয় হচ্ছে যে এবার এসেও এর উল্টাটা হয় নাই, সবকটা খাবারই ভালো ছিল। আমি যে ফুডগুলো আমার পছন্দের সেগুলো সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন এবং আসলে আপনাদের কোনটা মেগার ফেভারিট এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যেন আমিও আপনাদের সাথে কম্পেয়ার করতে পারি। এবং এখানে এসে আপনারা কেমন কোয়ালিটি পেলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।